আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন? আশা করব ইনশাল্লাহ ভালো আছেন। আমাদের সবারই একটা প্রিয় খাবার আছে, সেই খাবারটা হচ্ছে কি শসা। তো ফুল ভিডিওটা দেখবেন, না দেখলে এই রেসিপিটা হয়তো জানা হবে না আপনাদের। তো পাশে থাকেন, অনুরোধ রইল। এখানে আমি শসা কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে মাছগুলো ধুয়ে নিয়েছি। এখানে আমি সব কিছু কেটে নিয়েছি। শসার তরকারির জন্য যা যা দরকার আমি সবগুলো এগুলো কেটে মেটে সব ভাও করে তৈরি করে রেখেছি। এখানে আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে ভালো মতন এটাকে আমি ভেজে নিচ্ছি। তো ভাজা মাছটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই মাছ ভাজা কিন্তু ভাত দিয়েও খেতে সেরকম লাগে। তো এখানে পাতিল বসিয়ে দিয়েছি, তেল পরিমাণ মতন দিয়ে আমি এখানে মরিচ পেঁয়াজ দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। নতুন পেঁয়াজ একটু সময় লাগে, আমি কিন্তু কিছুটা জল দিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দেব মরিচের ফাঁকি 3 চামচ দিয়েছি। এখানে হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ। এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। তো এটাকে ভালো করে নেড়ে ছেড়ে এখানে আদা রসুন বাটা দিয়ে দেব। এখানে আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব। কিছুক্ষণ কষায় নেব এটাকে ভালো করে নেড়ে চেড়ে। এখানে তরকারিগুলো ঢেলে দিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখানে তরকারিগুলো ঢেলে দিচ্ছি। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। এই শসাটা কিন্তু আমাদের অনেকের প্রিয় একটা খাবার। আমরা এটা দিয়ে কী করি, এটাকে আমি এখন টমেটো দিয়ে আমি এভাবেই ডেকে নেব। ডেকে আমি এটাকে 5 মিনিট আমি কষিয়ে নেব। এটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু এক্সট্রা কোনো ঝোল দেয়নি, কারণ এগুলো কষানোর সময় এমনিতেই পানি বের হয়। কষানো কিন্তু প্রায় হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব। দেখতে পাচ্ছ কষানোটা কিন্তু হয়ে গিয়েছে, ঝোল দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে নেড়ে ছেড়ে আমি দেখে দেবো বলকটা পর্যন্ত। এটা হতে থাকুক, আমি এটাকে দেখে দিয়েছি। তো আমরা কি এই পোলাওয়ের সাথে কিন্তু শসাটা আমরা দারুণ লাগে খেতে। পোলাও, কাচ্চি, বিরিয়ানি এগুলোর সাথে কিন্তু পোলাও অবশ্যই চলে। অনেক শসাটা অবশ্যই চলে। শসা ছাড়া বিরিয়ানি, পোলাও, কাচ্চি কিন্তু খেতে সেই টেস্টটা পাই না আমরা যদি শসাটা না থাকে। আমি এখানে মাছগুলো দিয়ে নিলাম, কারণ তরকারিটা হয়ে গেছে, জাল করে নিয়েছি আমি। অন্যক্ষণ এখানে ধনেপাতা দিয়ে দেব। আমি এখানে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো যারা আমাকে ভালোবাসো, তো তারা একটা কমেন্ট করো, একটা লাইক করো। আর যাদের কাছে ভিডিওটা ভালো লাগে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা বাজায় রেখো, যেন নতুন নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। তোমরা বাসায় একবার ট্রাই করে দেখো, এটা কিন্তু খেতে অনেক দারুণ। এটা কিন্তু সবারই প্রিয় একটা খাবার। শসা কিন্তু সবার প্রিয়, বিরিয়ানি, কাচ্চি সব কিছুর সাথে। ওকে, আল্লাহ হাফেজ, ট্রাই করে দেখবা। বাই।